তাহলে অ্যাটমের যে মেন তিনটে সাব অ্যাটমিক পার্টিকেল ছিল, কি কি ছিল তাহলে? ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। তার ইলেকট্রন মধ্যে, প্রোটন হ্যাঁ, নিউট্রন। তার মধ্যে ইলেকট্রন আমার অরবিটের মধ্যে ঘোরে, আর আমার কেন্দ্রে থাকে হচ্ছে প্রোটন আর নিউট্রন, যেটাকে আমরা কি বলি? নিউক্লিয়াস। হুম। তার মধ্যে প্রথম যে পোস্টুলেটসটা দিয়েছিল, মানে প্রথম যে মডেলটা বানিয়েছিল, ওনার নাম হচ্ছে রাদারফোর্ড, ঠিক আছে? তাহলে রাদারফোর্ড যে পরমাণু মডেল বানিয়েছিল, রাদারফোর্ড কিন্তু ভালো সায়েন্টিস্ট। রাদারফোর্ড ম্যাক্সিমাম জিনিস আমাকে ঠিকঠাক করে দিয়েছিল, কিন্তু রাদারফোর্ড কয়েকটা জিনিস বলতে পারে না, যেই জন্য রাদারফোর্ডের পুরো প্রসেসটাকে মানে শুধু কয়েকটা ওয়ার্ড অ্যাড করে দিয়ে বা কয়েকটা জিনিস অ্যাড করে দিয়ে আমাদের যে বোর কাকা ছিল, ও পুরো জিনিসটাকে পাল্টে ফেলে। হ্যাঁ, ও নাম দেয় হচ্ছে বোরস পস্টুলেটস বা বোরস অ্যাটমিক মডেল। তাহলে বোরের যে অ্যাটমিক তত্ত্ব, বোর সেখানে মানে ব্যাপারটা কি, রাদারফোর্ডের তত্ত্বের ত্রুটি কি কি কেউ বলতে পারবে? কেউ যদি পড়ে থাকো, ড্রব্যাকস বা ত্রুটি কি কি? তাহলে রাদারফোর্ড মানে ইলেকট্রন কোন কক্ষপথে ঘুরছে বা ইলেকট্রন কিভাবে এনার্জি আমার লস করছে, এই ব্যাপারে রাদারফোর্ড বলতে পারেনি, কিন্তু বোর সেই সম্পর্কে ম্যাটারটা আমার কি করেছিল, ক্ল্যারিফাই করেছিল, তাই তো? সেই জন্য আমার একটা সম্পূর্ণ স্বচ্ছ ধারণা পোষণ করেছিল। হ্যাঁ, একদম ওইটাকেই, মানে সেই জন্যই বোর আর কি। তবে আমি তো বলবো যে বোর বলেছিল ঠিকই, কিন্তু সায়েন্টিস্ট যে প্রথম থেকে এই ব্যাপারটা নিয়ে রিসার্চ করেছিল, সে হচ্ছে আমার রাদারফোর্ড, ঠিক আছে ভাই দীপাঞ্জন? হ্যাঁ, রাদারফোর্ড পুরো কাজটা করেছিল, লাস্টে গিয়ে বোর সে ও জিনিসটাকে নিয়ে নেয়, একদম, ও ক্রেডিটটা নিয়ে নেয়। কয়েকটা জায়গায় শুধু মানে ঠিক বলেছিল আর কি। এরকমই হয় যে সারা জীবন খেটে যায়, অনেক সময় সে হয়তো সেই অনুযায়ী সে দাম পায় না। তবে সেই কারণেই হয়তো আমরা রাদারফোর্ডের জিনিসটা পড়ছি, আমাদের বুকসে দেওয়া আছে, বা আমরা রাদারফোর্ড সম্পর্কে এতটা জানি, তাই তো নাকি? জানাটাও জরুরি। ভাই ইয়ে অ্যাড করেছে, ইয়ে জয়েন হয়েছে, বিশ্বদীপ জয়েন হয়নি না? না না, হয়েছে হয়েছে। বিশ্বদীপ কথা বলছে না কেন ভাই? বিশ্বদীপ আছিস? কি খবর রে? হ্যাঁ স্যার, আছে। আরে ভাই তুই তো কথা বলবি, যে হ্যাঁ এসছি, মুখে কথা নেই কেন ভাই? স্বাধীনতা দিবসের দিন তো বিশাল কথা থাকার কথা মুখে। স্যার আজকে তো ছালে ছুটি দিয়ে দিতে পারতে আরে স্বাধীনতার জন্য। ছুটি তো, আমি কি তোরকে প্রেসার দিই নাকি? খালি বসে বসে শুনবি, একরকম তো ছুটি, তুই ছুটিই খাচ্ছিস। বোর পস্টিউলেটস কি বলছে, ফার্স্ট যেটা ছিল, বলেছিল যে ইলেকট্রন যে মানে নিউক্লিয়াস আছে আমার, কি হয়ে গেল রে ভাই? লেখা তো শুরু হয়ে গেল কি করে? তাই তো ভাবছি, পেনের নিবটা ছোট হয়ে গেছে। এইবার ঠিক হবে, তাও তো সরুই হচ্ছে, আরেকটা বাড়াতে হবে। ঠিক আছে, তাহলে সেন্টারে আমার থাকে কি নিউক্লিয়াস, আর আমার কক্ষপথে ঘুরতে থাকে হচ্ছে ইলেকট্রন, তাই তো রে? এ বলেছিল যে যে ইলেকট্রনটা এখানে প্রদক্ষিণ করে, মানে যে ইলেকট্রনটা এখানে রোটেশন মারে আর কি, তার যে কৌণিক ভরবেগ থাকে, যে এমভিআর, সেইটা কিসের সাথে সমান? এন ইন্টু h/2 এর সাথে সমান। বোরের প্রথম মানে বোরের পারমাণবিক তত্ত্বের প্রথম হচ্ছে যে ইলেকট্রন নিজস্ব শক্তির কক্ষপথে ঘোরে, সেই জন্য কি হয় যে ও রোটেট করার পরও শক্তি সেভাবে লস করে না। কি বললাম, বোঝা গেছে? An atom consists of dense molecules situated at the center with the electron revolving around it. An electron cannot rotate about the nucleus in any chosen orbit but in certain selected orbit. তার মানে কি, যে ইলেকট্রনগুলো একটা পারফেক্ট কক্ষপথে ঘোরে যেগুলো তার শক্তির সাথে ম্যাচ করে। তাহলে তুমি যদি কোনো একটা জায়গায় যাও, কাজের জায়গায়, তুমি যে স্ট্রিমের লোক সেই স্ট্রিমে
যদি থাকতে পারো তবেই তো তোমার কাজের মন আসবে বা তুমি কাজ করতে পারবে, হ্যাঁ কি না? কি বললাম বোঝা গেছে? ধর কেউ দাদা আমার প্রচন্ড নেট হাই, অটোমেটিক বার করে দিচ্ছে আমাকে জয় ইয়ে থেকে। বাকিদের কোনো সমস্যা হচ্ছে? না স্যার। না না, কোনো ইস্যু হচ্ছে না। আর কথা কথা শোনা যাচ্ছে তো আমার, মানে অনেক সময় আস্তে আওয়াজ আসে। হ্যাঁ, পুরো ক্লিয়ার। পুরো ক্লিয়ার আমার শোনা তো যায়। ক্লিয়ার আমার তো ক্লিয়ার সব শোনা কাটা যাচ্ছে। কাটা আসছে। ভাই তোর ওটা নেটের সমস্যা তাহলে। ঠিক আছে। তুই এক কাজ করিস না, বুঝতে পারবি না তো ভিডিও দেখে নিবি ইউটিউবে। হ্যাঁ, ওকে স্যার। যদি একটু অসুবিধা হয় বেরিয়ে একবার জয়েন করতে পারিস। ঠিক আছে দাঁড়ান স্যার একদিন। লেফট হয়ে যা, লেফট হয়ে গিয়ে ফোনটাকে আগে ফ্লাইট মোড মার, ফের নতুন করে ফ্লাইট মোড অফ করে এ করে জয়েন করলেই হয়ে যাবে। দিদি ও বেরিয়ে গেছে। হ্যাঁ, দেখতে পেলাম। এসছি এসছি। এবার ঠিকঠাক? এবার ঠিক আছে, এবার ঠিক আছে। আহ, সার্টেন এবার তোর সিলেক্টেড, দাদার ভয়েস। না না আমি হ্যাঁ কথা ঠিক বলছি আছে, তো, এবার ঠিক ঠিক আছে, আমি আছে। শুনছি খালি তোমাদের আহ, কথাটা। দ্য সার্টেন সিলেক্টেড অরবিটস মানে এটা পারফেক্ট সিলেক্টেড অরবিটের মধ্যে থাকে। কি বললাম বোঝা গেছে? মানে আলটিমেটলি ম্যাটারটা কি, একটা, আমি কথাটা কি বলছি তোমরা বুঝতে পারছো? যে একটা মানে কোনো কিছু যদি রোটেট করে, ইলেকট্রন যদি পারফেক্ট মানে ওর যে শক্তি মানে লেভেল আছে, যে এনার্জি লেভেল আছে, সেই এনার্জি লেভেলে যদি থাকে তবেই তো সে ভালো করে রোটেট করতে পারবে, হ্যাঁ কি না বলো? মানে হুম যদি ইলেকট্রন যদি এখানে সেন্টারে আমার আছে নিউক্লিয়াস, আর আমার বাইরের কক্ষপথে ইলেকট্রন রোটেট করছে, ইলেকট্রন যদি ওর নিজস্ব মানে এনার্জি লেভেলের সাথে এমন একটা এনার্জি লেভেল মানে কক্ষপথে রোটেট করছে যেখানে ওর এনার্জি লেভেলের সাথে ম্যাচ করছে, মানে কি পারফেক্ট একটা রিলেশনে আছে। কি বললাম বোঝা গেছে? তাতে কোনো অশান্তি ঝামেলা নেই। এর যা ইলেকট্রনের যে এনার্জি লেভেল, সেই এনার্জি লেভেলই হচ্ছে আমার সেই কক্ষপথের এনার্জি লেভেল। কোনো ঝামেলা অশান্তি নেই, ও ওর মতো ঘুরছে, কেউ ওকে ডিস্টার্ব করছে না। তাহলে ইলেকট্রন নির্দিষ্ট একটা কক্ষপথে চুজেন অরবিটের মধ্যে ঘোরে, আর আমার যে বেগে ঘোরে, যে কৌণিক ভরবেগ, সেইটা হচ্ছে এমভিআর। এটাকে বলা হয় কি, এমভিআরটাকে কি বলে, এমভিআর এই টোটালটাকে বলা হয় অ্যাঙ্গুলার মোমেন্টাম বা কৌণিক ভরবেগ বাংলায় বলে, অ্যাঙ্গুলার মোমেন্টাম বলা হয়। তার সাথে সাথে যেখানে এমটা কি বলো, এম হচ্ছে আমার মাস অফ ইলেকট্রন, মাস অফ ইলেকট্রন, ভি হচ্ছে আমার ভেলোসিটি। ভেলোসিটি অফ ইলেকট্রন। হুম, এইখানে দেখ ভাই, এখান থেকে নিউক্লিয়াস থেকে যে ইলেকট্রনের যে ডিস্টেন্স, ওটা হচ্ছে রেডিয়াস, ঠিক আছে, রেডিয়াস অফ দ্য অরবিট। আর এইচটাকে বলা হয় প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, ঠিক আছে, এইচটাকে বলা হয় প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট। তাহলে বোঝা গেছে। আর এন যেটা থাকে সেটা হচ্ছে আমার নাম্বার অফ অরবিটস, নাম্বার অফ অরবিটস। তাহলে ভাই এখানে আমার কটা অরবিট ড্র করেছি, এখানে এন ইকুয়ালস টু 1, পেন চেঞ্জ হচ্ছে না কেন রে, মাঝে মাঝে সমস্যা হচ্ছে। এন ইকুয়ালস টু 1, তাও পাল্টাচ্ছে না। আর এটা এন ইকুয়ালস টু 2, ঠিক আছে। এন ইকুয়ালস টু 1 মানে কোন অরবিট, কেউ বলতে পারবি ভাই? তোদের তো আগে কভার হয়ে গেছে সিলেবাস। এন ইকুয়ালস টু 1 মানে, আর এন ইকুয়ালস টু 2 মানে কোন অরবিট, মানে অরবিটগুলোর তো নাম আছে, কেউ বলতে পারবি ভাই? কিরে, কেউ বলতে পারবি না? রিক, তারপর আমাদের দেব। হ্যাঁ কে স্যার, কি কোয়েশ্চেনটা এন কি ছিল? এন হ্যাঁ ঠিকই বলেছে ও, শান্তি।
n ইকুয়ালস টু 1 কে মানে কে কক্ষপথ, ঠিক আছে। n ইকুয়ালস টু 2 মানে m, এই সরি l, তারপরে m, এইভাবে তো এগোয়। তোরা ভাই এতদিন ধরে তোদেরকে পড়িয়ে আমার সম্মানটা রাখলি না। কিছু কিছু মনে আছে, এক্সাক্ট সবগুলো আমার প্রত্যেকটা মনে নেই, কিছু কিছু মনে আছে ক্লাস 10 এর জিনিস। ঠিক আছে, এদেরকে তো আমি এটা 4-5 বার মতো বলেছি। তাহলে বোঝা গেছে প্রথম পস্টুলেট। আর 2 নম্বর বলছে দেখো, যখন মানে ইলেকট্রন যদি এই একটা কক্ষপথ, এই একটা কক্ষপথ, এই একটা কক্ষপথ, তাই তো? 3টে কক্ষপথ আমি ড্র করেছি। এবার একটা ইলেকট্রন যদি এই কক্ষপথ থেকে, এইবার ম্যাটারটা কি হয়, ধরো তুমি কোনো একটা কোম্পানিতে জব করো, কোনো কোম্পানিতে যদি জব করো, তাহলে তুমি যদি আপার মানে লোয়ার একটা পোস্ট থেকে আপার পোস্টে যাও, অথবা আপার, প্রথমে ধরো আপার পোস্ট থেকে তুমি লোয়ারে আসছো, 3 থেকে 1-এ আসছো, অথবা তুমি 2 থেকে 3-এ বা 1 থেকে 2-এ যাচ্ছ। তুমি বলো যে আপার পোস্ট থেকে লোয়ার পোস্টে গেলে তোমার স্যালারি বাড়বে না কমবে? লোয়ার পোস্টে এলে কমবে, আপার পোস্টে গেলে বাড়বে। হ্যাঁ, তাহলে একটা আপার 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 ডিভিশন থেকে তুমি লোয়ার ডিভিশনে আসছো, মানে তোমার এনার্জি, তার মানে এনার্জি কি হচ্ছে, মানে স্যালারি কমছে, মানে কি এনার্জি তোমার লস, মানে এনার্জি তোমায় ছাড়তে হচ্ছে। কি বললাম, বোঝা গেছে? তুমি এনার্জি কি করছো, এনার্জি ছেড়ে দিচ্ছ, তবে তো ছাড়ছি। তুমি আপার থেকে লোয়ারে আসতে পারবে। আর লোয়ার থেকে আপারে গেলে কি হবে, তোমার স্যালারি ইনক্রিজ হবে, তার মানে কি তুমি এনার্জি অ্যাবজর্ব করবে, বেশি টাকা বেশি খাবে, বেশি টাকা পয়সা মানে বেশি এনজয় করবে। কি বললাম, বোঝা গেছে? ভাই তোদের ক্লিয়ার হচ্ছে আর একবার জিনিসটা? আমি তো ভাই তোদেরকে বোর্ডের থিওরি যতবার পড়িয়েছি, আমি মানে আমাকে যদি এভাবে কেউ পড়াতো, আমি আর কোনোদিন বই খুলে দেখতুম না, আমি বোর্ডের থিওরি না পড়ি পরীক্ষা দিতাম। এই কথাগুলোই তো ইম্পর্ট্যান্ট। হ্যাঁ স্যার। সবসময় কনসেপ্টটা বোঝা উচিত, আমার যেটা মনে হয়। তাহলে ভাই এটা E1 লেভেল যদি ধরি, এটা E2, ঠিক আছে, এটা E3, তাহলে ভাই যে এনার্জি ডিফারেন্সটা হয়, ঠিক আছে, এনার্জি অ্যাবজর্বড অর এমিটেড, তাহলে আমি কি বলবো, যদি আপার থেকে লোয়ারে আসে, আপার থেকে লোয়ারে, আপার টু লোয়ার এনার্জি স্টেটে যদি আসে, তাহলে এনার্জি আমার কি হবে, এনার্জি এমিট হবে, তার মানে কি এনার্জি তুমি ছেড়ে দেবে, তাই তো? তাহলে তোমার স্যালারি লস হচ্ছে। কি বললাম, বোঝা যাচ্ছে? আর আমার যদি লোয়ার থেকে আপারে আসে, লোয়ার টু আপার, তাহলে এনার্জি তোমায় কি করতে হবে, এনার্জি তোমায় অ্যাবজর্ব করতে হবে। ক্লিয়ার হয়েছে? এবার ভুলবে না তো জিনিসটা, কখন এনার্জি অ্যাবজর্ব করে আর কখন এনার্জি এমিট করে। হ্যাঁ হ্যাঁ, এমিট করা মানে ঠিক আছে। এনার্জি ছেড়ে দেওয়া, ঠিক আছে। এ কি হচ্ছে, এনার্জি এমিট করা মানে এনার্জি ছেড়ে দেওয়া, আর এনার্জি অ্যাবজর্ব করা মানে এনার্জি নেওয়া, ঠিক আছে। যে আমার এনার্জির যে ডিফারেন্সটা ডেল্টা ই, আমি ধরো 2 নম্বর থেকে একে হিসেব করছি, তাহলে E2 লেভেলে এনার্জি বেশি থাকে, E2 মাইনাস E1 হয়। আমি যদি ধরি যে ইলেকট্রনটা 2 নম্বর কক্ষপথ থেকে একে জাম্প করেছে, তাহলে এর ইকুয়েশন হবে ডেল্টা ই ইকুয়ালস টু E2 মাইনাস E1, যেটা এইচ মিউ এর সাথে সমান, যেখানে এইচটা আমরা কি জানি, প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, তার সাথে মিউটা হচ্ছে, এটাকে বলা হয় ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে কম্পাঙ্ক, ঠিক আছে। ক্লিয়ার হয়েছে এতটা? তাহলে এই হচ্ছে আমার বোর্ডের দুটো মেন পস্টুলেটস। ফার্স্ট হচ্ছে যে ইলেকট্রনগুলো নিজস্ব কক্ষপথে রোটেট করে, আর 2 নম্বর হচ্ছে আমার আপার থেকে লোয়ারে এলে বা লোয়ার থেকে আপার এনার্জি লেভেলে যদি ইলেকট্রন যায়, তাহলে যে পরিমাণ এনার্জি আমার এমিট করে বা যে পরিমাণ এনার্জি অ্যাবজর্ব করে, তার ইকুয়েশন হচ্ছে ডেল্টা ই ইকুয়ালস টু এইচ মিউ। ঠিক আছে, এতদূর কারোর কোনো সমস্যা আছে? দীপাঞ্জন ভাই?
কোনো সমস্যা আছে? না দাদা, কোনো সমস্যা নেই। স্যার কোনো সমস্যা নেই? ঠিক আছে। না দাদা। একটু স্ক্রোল করলে ভালো হয়, ওপর থেকে আমি নোট গুলো নিচ্ছিলাম, বেশ কিছুটা note। ভাই কারোর মানে ওই যে যতদূর আমি এখনো পর্যন্ত পড়িয়েছি, তোদের কারোর মধ্যে কারোর কোনো সমস্যা হয়েছে? রিক বল বা যেই বল, দেব বল, না না স্যার স্যার, ঠিক আছে। ঠিকই আছে। ঠিক আছে তো? আমি ভাই যে রবিবার গিয়ে আমি খালি প্রশ্ন জিজ্ঞেস করবো, ঠিক আছে? আর কি, উত্তর ভাই দিতে হবে, তারপর পরীক্ষা নেব। পরীক্ষা দিবি রবিবার? দিবি কি দেখ পরীক্ষা? স্যার আমি রবিবার কিছু বলবো না ইন্ডিপেন্ডেন্স ডে স্যার, ছুটি দিয়ে বাকিদের দিন। জিজ্ঞেস করুন। সবাই বললে তবে আমি একটা পোল দিচ্ছি গ্রুপে, ঠিক আছে? একটু পরে একটা গ্রুপে একটা পোল দেবো, ঠিক আছে ভাই? পোলটা তাহলে দিলে আজকে রাত্রির মধ্যেই দেবেন। এখনই দিয়ে দিচ্ছি একটু পরে, নাহলে এখনই দিয়ে দিচ্ছি সেরকম হলে। পোলটা দেখে স্যার কিসের এক্সাম হবে, ফিজিক্স না কেমিস্ট্রি? তোরা যেটা দিবি বলবি। কেমিস্ট্রি দিলে কেমিস্ট্রি দে। ফিজিক্সটাই শুরু হোক আগে। তাই দে, ফিজিক্স দে। তারপর হচ্ছে বোরস কোয়ান্টাম থিওরি অফ হাইড্রোজেন অ্যাটম, ঠিক আছে? এটা ভাই শুধু ফর্মুলাটা মুখস্থ করে রাখবি, তোদের অত ডেপথে নেই, আমি দেখেছি ক্লাস 11-12-এ যে লেভেলের ডেপথ থাকে সেই লেভেলের ডেপথ নেই। আজকে ভাই কিছু সমস্যা হচ্ছে সেন্সিটিভিটির, বুঝতে পারছিস তো? ল্যাপটপটার একটু সেন্সিটিভিটি হিলে গেছে, মাথাটা মাঝে হিলে গেছে, সেন্সিটিভিটিটা লস হচ্ছে। তাহলে কি স্যার চেঞ্জ করতে হবে ল্যাপটপ? না চেঞ্জ করতে হবে না, সেটিং পাল্টাতে হবে, একটু সেটিং এদিক ওদিক হয়ে গেছে। আমার নিজের কাজের জন্য আরে সেটিং রিক ভাই তুই চেঞ্জ করে দে স্যারের হ্যাঁ ঠিকই ল্যাপটপটা। বলেছে ভাই, হ্যাঁ ভাই দে ভাই, চেঞ্জ করে দে। লিখ, একটা ম্যাক দে। কিছু রেকর্ডিং তোর অন একটা করা আছে কিডনি, এখন। তোর একটা কিডনি বিক্রি করে স্যারকে টাকা দিয়ে দে, একটা ম্যাক হয়ে যাবে স্যারের আরামসে, একটা কেন দুটো হয়ে যাবে। ভাই এই পেনটা তো বিশাল সমস্যা হচ্ছে। আজকে স্বাধীনতা দিবস বলে আমার কাছে চলতে চাইছে না রে। ও স্যার ছুটি চাইছে একদিন। ও স্বাধীনতা চাইছে। দেখিস পেনের কালারই বোঝা যাচ্ছে না কি হচ্ছে, আমি নিজেও বুঝতে পারছি না। স্বাধীনতা চাইছে, বলছে আমি একদিনের জন্য স্বাধীনতা চাই। স্বাধীনতা ওকে দিলে স্বাধীন, ও তো নিজেই স্বাধীন হয়েছে, কিন্তু কিছু করার নেই। দেখেছিস পেনের সাইনই পাচ্ছে না, মানে সেন্সিটিভিটিটা ল্যাগ করছে, রিফ্রেশ রেটটা সমস্যা হয়ে গেছে। ঠিক আছে অসুবিধা নেই, এই একই কালারের পেনেই পড়ো। বোরস কোয়ান্টাম থিওরি অফ হাইড্রোজেন অ্যাটম। বোর আবার বোরের কিছু কিছু জিনিস আবার ভুল আছে, মানে বোর যে পুরোপুরি পারফেক্ট দিয়েছিল সেটা না, ঠিক আছে? বোর শুধুমাত্র যদি জিজ্ঞেস করে যে বোর এত যে মানে ইয়ে কম্পোনেন্ট আছে বা এত যে মলিকিউলস আছে, শুধুমাত্র হাইড্রোজেন কোন শুধুমাত্র কিসের জন্যে, মানে আমার বোরের পস্টুলেট প্রযোজ্য, কেউ যদি জিজ্ঞেস করে কি বলবে? বোর শুধুমাত্র হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রেই ওর এই এই যে থিওরিটা দিয়েছিল ওটা প্রযোজ্য ছিল, ঠিক আছে? কি বললাম বোঝা গেছে? বোর যে থিওরিটা দিয়েছিল ওটা শুধুমাত্র হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রেই প্রযোজ্য ছিল। আরে ভাই তাহলে আমার যে মানে এনার্জি লেভেলের সাথে যেটা মানে হয়েছিল, যে হাইড্রোজেন অ্যাটম যেটা ধরো সেন্টারে, হাইড্রোজেনের অ্যাটমিক নাম্বার কত রিক? হাইড্রোজেনের অ্যাটমিক নাম্বার কত ভাই?
হাইড্রোজেন স্যার ওয়ানই হবে। হ্যাঁ ঠিক। এই যে কনফিডেন্সটা নিয়ে বলছিস ভাই, এটাই বড় ব্যাপার, ঠিক আছে? হ্যাঁ আমি স্যার অনেক ছাতি চওড়া করে বললাম আজকে। হ্যাঁ ঠিক। এটা যদি না বলতে পারতিস তাহলে আমি জানতাম যে আমার পড়ানো বেকার। জেড কে বলা হয় অ্যাটমিক নাম্বার। তোদের ভাই এই জিনিসগুলো মুখস্থ হয়ে যাওয়ার কথা না, কতবার রিপিটেশন হচ্ছে বলতো? হ্যাঁ স্যার সেটাই। তাহলে চার্জ অফ ইলেকট্রন, আমার পেন চেঞ্জ হচ্ছে না, কালারের কম্বিনেশন করা যাচ্ছে না, ঠিক আছে? একটু ব্যাপারটাকে মানিয়ে নিতে হবে। ও যে হাইড্রোজেন অ্যাটমের যে রেডিয়াস বানিয়েছিল, এখানে ধর একটা ইলেকট্রন, তাই তো রে? এর যে রেডিয়াস হয়েছিল, এর রেডিয়াস দিয়েছিল হচ্ছে এন স্কোয়ার ইন্টু এইচ স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার জেড ই স্কোয়ার ইন্টু এম, ঠিক আছে? এটা হচ্ছে ইকুয়েশন। যদি কখনো দেয় যে হাইড্রোজেন অ্যাটমের রেডিয়াস কত, তাহলে এটা লিখবে তুমি। আর এনার্জি, এনার্জি যেটা ই, এইটার কারো যদি মনে হয় যে প্রমাণটা আমার দেখার খুব ইচ্ছা, তাহলে এই প্রমাণটা একদিন করিয়ে দেবো। কারো যদি খুব ইন্টারেস্ট থাকে বলতে পারো, তাকে আমি তাদের প্রমাণটা আমি করিয়ে দিতে পারি। কিন্তু প্রমাণ তোমাদের করা নেই, ঠিক আছে? শুধুমাত্র ইকুয়েশনটা মনে রাখলেই হবে। এনার্জির ইকুয়েশন এটা, আর এইটা হচ্ছে আমার ভাই কিসের ইকুয়েশন? রেডিয়াসের ইকুয়েশন, ঠিক আছে ভাই? বোঝা গেছে? তাহলে সাকসেস আমার বোর থিওরি কি? ফার্স্ট কুড এক্সপ্লেন দ্য হাইড্রোজেন স্পেকট্রাম অ্যাজ ওয়েল অ্যাজ দ্য স্পেকট্রাম অফ হাইড্রোজেন লাইক ওয়ান ইলেকট্রন স্পিসিস। মানে কি, ও শুধুমাত্র একটা ইলেকট্রন যাদের আছে তাদের সম্পর্কে বলতে পেরেছিল, হ্যাঁ? তাহলে তোমাদের ওই যে মানে বই থেকে একটু দেখে নেবে যে সাকসেস অফ বোরস মডেল, প্রথম হচ্ছে সাকসেস অফ বোর মডেল, আর দ্বিতীয় হচ্ছে, এটা কোথা থেকে দেখবে? বইয়ে আছে যেগুলো, ওইগুলো একটু দেখে নেবে, হ্যাঁ? যেইগুলো সাকসেসে মানে যেগুলো করেছিল ওইটাই সাকসেস, তারপর আছে লিমিটেশন। লিমিটেশন মানে কি? লিমিটেশন মানে ত্রুটি, তাই তো? এমন নয় যে বোরও ঠিকঠাক সব কিছু বলেছিল, বোরেরও কিছু কিছু ত্রুটি রয়ে গেছে, ঠিক আছে? তাহলে প্রথম ত্রুটি হচ্ছে কি না, বোর যেটা এক্সপ্লেন করেছিল সেটা কোন স্পিসিসের জন্য ভাই? সিঙ্গেল অ্যাটমের জন্য ও জিনিসটা বলতে পেরেছিল, কিন্তু একের বেশি ইলেকট্রন যাদের আছে তাদের সম্পর্কেও কিছু ধারণা দিতে পারে না। কি বললাম, বোঝা গেছে? প্রথম লিমিটেশন বোঝা গেছে সবাইয়ের? পেন পাল্টাবে না বলছে। ভাই শুনতে পাচ্ছিস সবাই? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার আরেকবার বলবেন স্যার, আওয়াজটা কেটে কেটে এলো, নেট দেখো প্রবলেম দেখো দিচ্ছে। ভাই, লিমিটেশনস অফ বোরস মডেল, লিমিটেশন কি ছিল? দিস থিওরি ক্যানট এক্সপ্লেন দ্য স্পেকট্রাম অফ অ্যাটমস, ঠিক আছে? দিস থিওরি কান্ট এক্সপ্লেন দ্য স্পেকট্রাম অফ অ্যাটম। স্পেকট্রাম মানে হচ্ছে রশ্মি, ঠিক আছে? রশ্মি সম্পর্কে কোনো ধারণা দিতে পারেনি। ওর আয়ন্স কন্টেনিং 2 or more electrons, or ions containing 2 or more electrons, মানে কি, ও শুধুমাত্র একটা ইলেকট্রন যাদের আছে, যেমন হাইড্রোজেন অ্যাটম বা লিথিয়াম প্লাস বা হিলিয়াম প্লাস, তাদেরই ও একমাত্র এই সম্পর্কে ধারণা দিতে পেরেছিল, কিন্তু বাকি কোনো কিছু অ্যাটমের সম্পর্কেও ধারণা দিতে পারেনি। এটাই হচ্ছে বড় একটা লিমিটেশন, ঠিক আছে? বোরের প্রথম লিমিটেশন বোঝা গেছে ভাই? তাহলে বোর একটা ইলেকট্রন যে সমস্ত অ্যাটমের আছে তাদের সম্পর্কেই ধারণা দিতে পারে, আর অন্যদের সম্পর্কে ধারণা দিতে পারেনি। আর একটা কি আছে না, বোর কনসিডার্ড আ 2D model
of an atom, but actually the atom is 3D, ঠিক আছে? আমি বলেছিলাম না যে অ্যাটমের হাইব্রিডাইজেশন হয় এসপিডিএফ, তোর তো পড়িয়েছিলাম, তোরা হ্যাঁ স্যার মনে আছে? বলছিলেন। হ্যাঁ, দাদা আরেকবার বলবেন, কথাটা কাটা কাটা এলো, শুনতে পেলাম না। কনসিডার্ড আ 2D মডেল অফ অ্যাটম। বোর একটা 2D মডেল সম্পর্কে ধারণা দিয়েছিল, বাট অ্যাকচুয়ালি অ্যাটম ইজ 3D, ঠিক আছে? বোর 2D মডেল সম্পর্কে আইডিয়া দিয়েছিল, কিন্তু অ্যাটম মেনলি 3D হয়, হ্যাঁ, 3 ডাইমেনশনাল। ভাই আজকে তো বিশাল জ্বালাচ্ছে পেনটা। স্যার অসুবিধা নেই, আমি করে নিই। আরে ভাই কোনো মতেই চেঞ্জ হচ্ছে না, এত চেষ্টা করছি। মাথা খারাপ করে দেবে ভাই সব। তাহলে এর পস্টুলেটস এর মধ্যে তাহলে এর লিমিটেশনস ভাই, সাকসেসটা দেখবি, সাকসেস মানেও যেগুলো সাকসেসফুলি করেছিল, আর লিমিটেশন সেগুলো মনে রাখতে হবে। তারপর আমার যেটা কনসেপ্ট দিয়েছিল সেটা ডি ব্রগলিস ইকুয়েশন, ঠিক আছে? ওর বোর্ডের যে লিমিটেশনসগুলো ছিল ভাই, সেই লিমিটেশনসগুলোকে উপেক্ষা করতে, মানে ওয়েভ মেকানিজম, বা আমি যে বলেছিলাম না এখানে স্পেকট্রাম সম্পর্কে আইডিয়া দিতে পারি। স্পেকট্রাম কি? যখন লাইট বা দাদা বোরের হাইড্রোজেন মডেলের, এক সেকেন্ড দাদা বলছি, বোরের এই হাইড্রোজেন মডেলের এই দুটোই লিমিটেশন। একদম একদম, আর এই দুটো বললেই তোমার হয়ে যাবে। ওকে ওকে, ঠিক আছে, আরেকটা যেটা আছে ওটা না বললেও চলবে, বা তোমার যদি ঠিক আছে। মনে হয় তুমি পড়তেও পারো, ঠিক আছে? আমি অত লেখাইনি, তোমাদের বইয়ে আছে বলে আমি একই জিনিস আর লিখিয়ে ফালতো কি হবে, টাইম ওয়েস্ট হবে, ঠিক আছে? আমি দুটো মেন ওকে টপিক তোমাদের বলে দিয়েছি। এক্সট্রা যদি তোমরা লিখতে চাও তো বইয়ে আরো দুটো টপিক আছে, ওগুলো তোমরা লিখতে পারো, কোনো অসুবিধা নেই। ওকে ওকে, লিখিয়ে মানে ব্যাপার হচ্ছে বইয়ে আছে সেটা আমার এক্সট্রা লিখিয়ে লাভ নেই। আমি তোমাদের শুধুমাত্র যেগুলো ওপর বেস করে ফিজিক্স চলছে, সেই মানে ফিজিক্সের যে বা কেমিস্ট্রি যাই বলো, যে মানে ল ফরমেশন হচ্ছে, সেইগুলো তোমায় আমি এক্সপ্লেন করলাম। যে প্রথমে আচ্ছা। স্পেকট্রাম অফ অ্যাটম সম্পর্কে কোনো ধারণা দেয়নি, ঠিক আছে? ওর আয়ন্স কন্টেনিং 2 or more ইলেকট্রনস যেগুলো, তাদের সম্পর্কে আইডিয়া দিতে পারি। তারপর আসছে আমার ডি ব্রগলিস কনসেপ্ট। এগুলো বেসিক্যালি ফিজিক্সের কনসেপ্ট, ঠিক আছে? ডি ব্রগলিস, তারপরে হাইজেনবার্গ, ফিজিক্স কেমিস্ট্রি সব লিঙ্কড। এরকম নয় যে আমার ফিজিক্স জানলেও কেমিস্ট্রি পড়ার ইন্টারেস্ট আসবে না বা কিছু, সবই লিঙ্কড আছে। এই যে ডি ব্রগলিস কনসেপ্টটাকে আরেকটা নাম আছে ওয়েভ মেকানিক্যাল কনসেপ্ট, ঠিক আছে? ওয়েভ মেকানিক্যাল কনসেপ্ট। এ স্পেকট্রাম সম্পর্কে আইডিয়া দিতে পেরেছিল শুধুমাত্র ডি ব্রগলিস কনসেপ্টের সাহায্যে। ডি ব্রগলিস ইকুয়েশন De Broglie's equation relates the wavelength of a moving particle to its momentum, ঠিক আছে? মোমেন্টাম মানে হচ্ছে ভরবেগ, ঠিক আছে? মোমেন্টাম মানে কি? মোমেন্টাম মানে হচ্ছে ভরবেগ, যাকে পি দিয়ে ডিনোট করা হয়। কি বললাম, বোঝা গেছে? ও বলেছিল যে যে আমার মানে যে তরঙ্গ দৈর্ঘ্যকে কি দিয়ে ডিনোট করা হয় রে ভাই? কোন সাইন দিয়ে তরঙ্গ দৈর্ঘ্য ডিনোট করা হয় বা ওয়েভলেন্থ?
কেউ জানিস? ভাই সাইনটার নামটা মনে হচ্ছে না, একটু এইচ এর মতো হয়, এইচ আর এক্স এর মিক্স আপ টাইপ হয় দেখি। ঠিকই বুঝেছিস, ওটাকে ল্যামডা বলে। হ্যাঁ স্যার কি বলে? ল্যামডা। লিমডা? হ্যাঁ ওই মিউ এর সাথে গুলিয়ে গেছিল নামটা, তাই নামটা জানি না। ঠিক আছে, ওয়েভলেন্থটাকে এইভাবে দেওয়া হয় দেখ। কনসেপ্ট মাথায় থাকলে ভাই, এমনি থিওরিটিক্যাল যে জিনিসটা আমি লিখছি এসব লেখার মাথা থেকে আসবে তোদের। দীপাঞ্জন বুঝতে পারছিস ভাই? ও তো স্যার নেই। দীপাঞ্জন বেরিয়ে গেছে? ওর ওর নেট প্রবলেমের জন্য বেরিয়ে গেছে। ও আচ্ছা। তাহলে যেটা আমার হয়, এই ল্যামডা ইকুয়ালস টু হয় এইচ বাই এম ভি, ঠিক আছে? ওর আমি লিখতে পারি ল্যামডা ইকুয়ালস টু এইচ বাই পি, যেখানে পিটাকে বলা হয় কি, পিটা হচ্ছে আমার এমভির সাথে সমান হয়, যেটাকে মোমেন্টাম বলে। মোমেন্টামের বাংলা মানে হচ্ছে ভরবেগ, লিখে দেবো ভরবেগ। আর বাকিটা বলার দরকার নেই তো, যে এইচটা কি, এইচ জানিস তো রে ভাই? এইচ মানে হচ্ছে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, ঠিক আছে? সায়ন্তী বুঝতে পারছো তো কি লিখছি জিনিসগুলো? হ্যাঁ দাদা। ঠিক আছে। তাহলে মানে ওর যে বোর্ডের যে লিমিটেশন ছিল বা ত্রুটি ছিল, সেইগুলো ত্রুটিগুলো ঠিক করার জন্য প্রথমে ছিল ডিবগলি, তারপর যে সায়েন্টিস্ট এসেছিল তার নাম হচ্ছে হাইজেনবার্গ, ঠিক আছে? ওটাকে বলা হয় কি, হাইজেনবার্গস আনসার্টেনটি প্রিন্সিপাল, মানে হাইজেনবার্গের অনিশ্চয়তা তত্ত্ব, ঠিক আছে? হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল বা হাইজেনবার্গের অনিশ্চয়তা তত্ত্ব। ওটা যে মানে যে বলেছিল, which it states that it is impossible to simultaneously determine exactly both the position and momentum of a particle। কারণ মোমেন্টাম সম্পর্কে কোনো বোঝার কোনো মানে প্রবলেম হয়েছে কি, যে মোমেন্টাম জিনিসটা কি, ভর বেগ মানে কি, ভর আর বেগের গুণফল। দেখো এম হচ্ছে ভর আর ভি হচ্ছে বেগ, ভর ইন্টু বেগ মানেই হচ্ছে আমার কি, ভর বেগ। এ কি বলছে, স্টেজ দ্যাট ইট ইজ ইম্পসিবল টু সাইমালটেনিয়াসলি ডিটারমাইন এক্স্যাক্টলি বোথ দ্য পজিশন অ্যান্ড মোমেন্টাম অফ আ পার্টিকেল। মানেটা কি, বাড়িতে সবার সিলিং ফ্যান আছে নিশ্চয়ই, এরকম তো নয় যে সবাই এসি চালিয়ে বসে আছে। ধর এরকম তিনটে ফ্যানের ডান্ডা আছে, ঠিক আছে, পাখা আছে। তাহলে যখন ওটা স্থির আছে, তাহলে আমি তিনটেকে তিনটে নাম দিয়ে দিলাম, দিতেই তো পারি। এবার যখন ঘুরছে আমি তখন রিককে বলেছি, ভাই রিক তুই বল 1 নম্বর ডানাটা কোথায় আছে। রিক বলতে পারবে?
যখন ফুল স্পিডে ঘুরবে পাখাটা, নাকি রিকের ট্যালেন্ট আছে বলে দেবে ফ্ল্যাশের মতো? বা সায়ন্তীকে আমি বলেছি, সায়ন্তী তুমি 2 নম্বর ডানাটা কোথায় আছে বলো, তুমি বলতে পারবে যখন ফুল স্পিডে পাখাটা ঘুরবে? অসম্ভব। অসম্ভব, তাই তো? তেমনই একদম। তেমনই ইলেকট্রন যখন রোটেট করে কক্ষপথে, ও একটা পারফেক্ট স্পিডে আছে, তাই ওই সময় তুমি ইলেকট্রন কোন পজিশনে আছে তুমি বলতে পারবে না। এই ব্যাপারে প্রথম হাইজেনবার্গ বলেছিল, যেটাকে হাইজেনবার্গের অনিশ্চয়তা তত্ত্ব বলা হয়, আনসার্টেনটি প্রিন্সিপাল। বোঝা গেছে কি বললাম? যে একটা গতিশীল কোনো জিনিসের বা বস্তুর তুমি পজিশন আর মোমেন্টাম একই সাথে ডিটারমাইন করতে পারবে না। বোঝা গেছে? ইউ ক্যানট ডিটারমাইন বোথ দ্য পজিশন অ্যান্ড দ্য মোমেন্টাম অফ পার্টিকেল। কি বললাম এবার ক্লিয়ার হয়েছে আনসার্টেনটি প্রিন্সিপাল কি? হ্যাঁ। হুম? তাহলে ডি বগলি প্রথম বলেছিল, ওয়েভ লেন্থের সম্পর্কে ধারণা দিয়েছিল, যে ওয়েভ লেন্থ যেটা হয় সেটা প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট বাই মোমেন্টামের সাথে সমান হয়, যেটা আমি এটা লিখেছি, এইচ বাই এমভির সাথে সমান হয় আমার ওয়েভ লেন্থ। এই ডি বগলিস ইকুয়েশনটাকে ওয়েভ মেকানিক্যাল কনসেপ্টও বলা হয়। যদি বলে যে ওয়েভ মেকানিক্যাল কনসেপ্ট কি, তখন তোমাকে ডি বগলিস ইকুয়েশনটা দিয়ে বোঝাতে হবে। কি বললাম ক্লিয়ার হয়েছে? আর যদি বলে যে হাইজেনবার্গের আনসার্টেনটি প্রিন্সিপাল কি, প্রথম তোমাকে স্টেটমেন্ট লিখতে হবে, এটাকে বলে স্টেটমেন্ট। আর এর সাথে তোমায় অ্যাড করতে হবে কি ম্যাথমেটিক্যাল ফর্ম। ঠিক আছে? এর ম্যাথমেটিক্যাল ফর্ম হচ্ছে ডেল্টা এক্স ইন্টু ডেল্টা পি গ্রেটার ইকুয়ালস টু এইচ বাই 4 পাই। এবার জিজ্ঞাসা করবে না যে কি করে এসছে, কারণ হাইজেনবার্গ এটাকে ইকুয়েশনটাকে এস্টাবলিশ করেছিল। ডেল্টা এক্সকে বলা হয় আনসার্টেনটি ইন পজিশন, আনসার্টেনটি ইন কি বললাম পজিশন। ডেল্টা পি মানে কি বলো? আনসার্টেনটি ইন, বলো আনসার্টেনটি ইন। আরে পি যেখানেই লেখা থাকবে জানবে মোমেন্টাম। মোমেন্টাম মানে কি? ভরবেগ, তাই তো রে ভাই লোক। আর এইচটাকে বলা হয় হ্যাঁ স্যার, প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট। প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। এগুলো এগুলো মাথায় ঢুকে গেছে তো? হ্যাঁ স্যার। হুম। হ্যাঁ। এটার ইউনিট হয় বা এর ভ্যালু যেটা হয় প্ল্যাঙ্কস কনস্ট্যান্টের 6.626 ইন্টু 10⁻³ জুল সেকেন্ড। এটা হচ্ছে আমার প্ল্যাঙ্কস কনস্ট্যান্টের ভ্যালু। ওকে, তাহলে বোঝাতে পেরেছি আমি। তাহলে কি কি কনসেপ্ট হলো? প্রথমে আমার বোরস পস্টুলেটস হয়েছে, তারপর আমি সাকসেস অফ বোরস মডেল, তারপর লিমিটেশনস পড়িয়েছি, তারপর ডি বগলি পড়িয়েছি, তারপর পড়েছি হাইজেনবার্গস আনসার্টেনটি প্রিন্সিপাল। এর পরের দিন কোয়ান্টাম নম্বর পড়াবো। হ্যাঁ, তাহলে মানে হতে পারে অনলাইনে পড়াচ্ছি, কিন্তু জিনিসগুলো তোমাদের বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? হ্যাঁ স্যার, বোঝা যাচ্ছে। বোঝা যাচ্ছে? শান্তি বুঝতে পারছো? হ্যাঁ দাদা বোঝা ভালোভাবেই বুঝে যাচ্ছে। যাচ্ছে। হ্যাঁ দাদা বোঝা যাচ্ছে। ভালো করে বোঝা যাচ্ছে? সামারি যদি আমি পড়ি, তাহলে আমি প্রথম পড়েছি বোরস পস্টুলেটস, তার মধ্যে কি কি পড়িয়েছি আমি? সাকসেস পড়িয়েছি আর লিমিটেশনস পড়িয়েছি। তারপর আমি কি পড়িয়েছি? ডি বগলি, তাই তো? ডি বগলিস ওয়েভ মেকানিক্যাল কনসেপ্ট। আর একটা জিনিস আমি কি পড়েছি ভাই, এই দুটো বিরাট ইম্পর্টেন্ট জিনিস, এই ডি বগলি আর হাইজেনবার্গ। আনসার্টেনটি প্রিন্সিপাল। ক্লিয়ার হয়েছে? তাহলে এই কথা টপিক আজকে আমার কভার হয়েছে। হ্যাঁ,
কারো কোনো ডাউট? না স্যার। না স্যার ঠিক আছে। ঠিক আছে শান্তি, হ্যাঁ ঠিক আছে। প্রথম হ্যাঁ দাদা ঠিক আছে। কোনো কোনো মানে কোনো ডাউট বা ঠিক আছে মোটামুটি বোঝা গেছে তো? বাকিটা আমি ঘরে রিভাইজ করি, করে যদি আর কোনো ইস্যু থাকে তখন জানাবো। কোয়ান্টাম নম্বর পড়াবো কারণ ওটা একটা আলাদা